সন্ধে মানে চপ, ঝালমুড়ি। ঝালমুড়ি ছাড়া সন্ধে মানায় না। তাই হাজব্যান্ডের আজ রিকোয়েস্ট ছিল যে সন্ধেবেলা যেন ঝালমুড়ি বানিয়ে দিই। কিন্তু ঝালমুড়ি বানালে তো শুধু আর হাজব্যান্ডের একার জন্য হবে না, সবাইয়ের জন্য বানাতে হবে। তাই একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম। প্রথমে শসাগুলো কেটে নিচ্ছি এক এক করে। শসা, পেঁয়াজ, লঙ্কা সব নিয়ে বসেছি হাতের কাছে। এক এক করে সব কেটে রেডি করে নেব। যে শসা কাটা প্রায় হয়ে এসেছে, শসাগুলো কেটে নেব। এরপরে ছিল পেঁয়াজ ধুয়ে রেখেছিলাম, ওটা নিয়ে নেব। পেঁয়াজটা কুচি করে নেব পাতলা পাতলা করে। আমার হাজব্যান্ডকে ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে, খুব পছন্দ ওনার ঝালমুড়ি খাওয়া। যে পেঁয়াজগুলো কেটে নেব একটা একটা করে। যে হাফ বাকি আছে, এটাও কেটে নেব। কাটতে গিয়ে এটা হাত থেকে পড়ে গেল, এটাকেও একটু ধুয়ে নেবো জল দিয়ে। ধুয়ে নিলাম। এরপর লেবু, লঙ্কা সবগুলোকে কেটে নেব। কেটে রেডি করছি সব কিছু। এরপর ছোলাগুলো রাখা ছিল ধুয়ে, ওটাকে আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। এই যে ছোলাগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। এবার এক এক করে সব মাখিয়ে নেবো। একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি যে সবগুলো। ঝালমুড়ির সঙ্গে চপ না হলে মানায় না, তাই বাজার থেকে চপ আনিয়ে নিয়েছিলাম ভাইকে দিয়ে। এই যে এতে লেবু দিয়ে দেব, ভালো করে লেবুর রসটা এতে বার করে দিয়ে দেব। এরপরে এক এক করে মশলা দিয়ে দেব, নুন স্বাদ মতো। এরপরে দেব ঘরে বানানো ধনিয়া পাউডার। এই যে ধনিয়া পাউডার দিয়ে দেব। এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখাতে মাখাতেই আমি একটু খেয়ে নিচ্ছিলাম, তাই ভাই বলছিল তুই কি এক্ষুনি সব শেষ করে দিবি। খেতে খুব টেস্টি হয়েছিল। চানা মানেই তো টেস্টি জিনিস। ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো এর উপরে মুড়ি করে। দেখো কতটা পরিমাণ বানিয়েছিলাম, কিন্তু খেতে 1 মিনিটও সময় লাগলো না, ফুক করে উড়ে গেল সব কিছু। মুড়িগুলো নিয়ে নেব। চপ, লঙ্কা উপর থেকে দিয়ে দেব চানাচুর। চানাচুরটা নিচে থেকে দিইনি, কারণ চানাচুর নিচে দিলে নরম হয়ে যেত, তাই মুড়ির উপর থেকে দেব চানাচুরটা। এর উপরে দিয়ে দেবো সর্ষের তেল। দেখো কতটা পরিমাণ বানিয়েছিলাম, অনেকটা বানিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো। ঝালমুড়ি এটা একটু দেখে নিন।
আর এই যে আমার পুষ্পুটা বসে আছে আমার পাশে। আমার মেয়েটা হাতে বাটি নিয়ে বসে আছে আমাদের সাথে ঝালমুড়ি খাওয়ার জন্য, অপেক্ষা করছিল আমাদের জন্য। ভালো করে মাখিয়ে নেবো একে, না হলে ভালো করে এটাকে মাখিয়ে ওই জন্য নয়, কোয়ালিটির জন্য। একটা প্লেটে সার্ভ করে নেবো, ব্যাস ঝালমুড়ি রেডি। এর উপরে দিয়ে দেবো একটা চপ, একটা লঙ্কা, পিকচারটা তুলে দিই। ব্যাস টাটা। ওই লঙ্কাটা রেখে দাও।